আপনারা স্ক্রিনে একটি নিউজ দেখতে পাচ্ছেন। এখানে 40,000 ইলিগেল প্রবাসীদের বা অবৈধ প্রবাসীদের কাগজপত্র তাদের নিজ নিজ দেশের এম্বাসি বা দূতাবাসের কাছে পাঠানো হয়েছে তাদেরকে খুব তাড়াতাড়ি সৌদি আরব থেকে বিতাড়িত করার জন্য। অর্থাৎ আপনারা হয়তো জানেন, আমাদেরকে যখনই সৌদি সরকার আটক করে অথবা অবৈধ প্রবাসীদেরকে আটক করার পর আমাদেরকে জেলের ভিতরে রাখার পর কিন্তু আমাদের এম্বাসি এসে আমাদেরকে ফাইন্ড আউট করে তারপর কিন্তু আমাদের কাগজপত্রগুলো ওকে করে। কাগজপত্রগুলো ওকে করার পরে কিন্তু সৌদি সরকার আমাদেরকে সৌদি আরব থেকে পাঠিয়ে দেয় অথবা সৌদি আরব থেকে ডিপোর্ট করে দেয়। এরই ধারাবাহিকতা বজায় রেখে সৌদি সরকার প্রায় 40,000 অবৈধ প্রবাসীদেরকে, যারা বর্তমানে জেলের ভিতরে আছে, তাদের কাগজপত্র নিজ নিজ এম্বাসির কাছে হস্তান্তর করেছেন খুব তাড়াতাড়ি তাদেরকে দেশে পাঠানোর জন্য। এই নিউজটি দেখে আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে সৌদি আরবে চেকিংয়ের পরিমাণ কেমন। প্রায় 40,000 প্রবাসী যদি এক সপ্তাহের ভিতরে দেশে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু এটা কম না, এটা কিন্তু অনেক বড় একটি বিষয়। এবং গত এক সপ্তাহের ভিতরে সৌদি আরবে আটক করা হয়েছে সর্বমোট 21,564 জন বৈধ অবৈধ মিলিয়ে। বৈধ বলছি এই জন্য যারা কুফুজের কাজ না করে বাইরে কাজ করেন তাদেরকেও কিন্তু আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হয়। যেমন গত এক সপ্তাহের ভিতরে আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে 3,013 জন প্রবাসীদেরকে। তারা কিন্তু বৈধ ছিলেন, তারা হয়তো কুফুজের কাজ করছিলেন না বা কুফুজের 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে আরও অতিরিক্ত কাম তারা বাইরে করতে গিয়েছিলেন। এরকম অবস্থায় আটক হয়েছেন 3,013 জন বৈধ প্রবাসী, তাদেরকেও কিন্তু আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং ইকামার মধ্যে সমস্যা থাকার কারণে গত এক সপ্তাহের ভিতরে আটক করা হয়েছে 13,883 জন অবৈধ প্রবাসীদেরকে। হয়তো তাদের সাথে কোনো প্রকার ইকামা ছিল না, হয়তো তাদের সাথে কোনো প্রকার ডকুমেন্টই ছিল না, এই জন্য তাদেরকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে সৌদি আরবে চেকিংয়ের পরিমাণটা কেমন। অতিরিক্ত চেক কিন্তু বর্তমানে সৌদি আরবে হচ্ছেন। যারা অবৈধ প্রবাসী আছেন, যাদের ইকামাতে হুরুপ আছে বা যাদের সাথে কোনো প্রকার ইকামাই নাই, কোনো প্রকার কাগজপত্র নেই, আপনারা আরও সাবধান থাকবেন, আরও সতর্ক থাকবেন। আপনারা প্রথমে যে নিউজটি শুনেছেন যে গত এক সপ্তাহে 40,000 অবৈধ প্রবাসীদের কাগজপত্র আমাদের দূতাবাসে পাঠিয়েছেন আমাদেরকে তাড়াতাড়ি দেশে পাঠানোর জন্য। এই নিউজ থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে কী পরিমাণ চেকিং কিন্তু সৌদি আরবে হচ্ছে। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসী একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।